নামাজের বিষয়ে আলোচনা করা হচ্ছিল যে আমরা যে নামাজ পড়ি, নবী, রাসূল এবং তাবেঈনদের নামাজ কিরকম পার্থক্য, তারা কেমনে নামাজ পড়ছে আর আমরা কেমনে পড়ি, ওটাই ব্যাখ্যা করবেন ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি সূরা মুদ্দাসিরের 43 থেকে 47 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আবু দাউদ শরীফের ভিতরে উল্লেখিত একটা হাদিস আপনাদের সম্মুখে পেশ করেছি। যদি আল্লাহ তাবারক তাআলা তৌফিক দেন, এর ব্যাখ্যা সংক্ষিপ্ত আকারে শেষ করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, নামাজ অনেক গুরুত্বপূর্ণ। নামাজ কি অনেক গুরুত্বপূর্ণ। নামাজ, যার ভিতরে নামাজ আছে তার সবই আছে। আর যারা নামাজ পড়ে তার হাঁটা চলা, কথাবার্তা সব দিক অন্যরকম। কথা বলা বুঝবার চেষ্টা করব। একটা কথা মনে রাখবেন যে একজন মালিক আছে, আছে না নেই? এই মালিকের হুকুম যদি আমরা পালন না করি, মালিককে আমাদেরকে খুশি হবনি। যেমন একটা মহাজন যদি কর্মচারীরা যদি ঠিক মতো ডিউটি না করে, মালিককে তার প্রতি সন্তুষ্ট হবেনি, হবে না। কারণ মালিক চিন্তা করবো কিছু কাজ করলে আমার ওখান থেকে কিছু টাকা আসবে। কথা বলে ঠিক না? মালিক কিন্তু খুশি হয় যত ডিউটি করে। কথা বলে ঠিক না? তদ্রূপ আল্লাহ বলেন যে বান্দা যত আমার ইবাদত করবা তত আমি খুশি হব। এখন অনেকেই এটা না মন্তব্য করে, কোরআনের ভিত্তিতে আছে আল্লাহ নিরাকার। যদি বলা হয় আল্লাহ শোনে, অন্য লোকেরা বলে আল্লাহ অবশ্যই কান আছে। কথাগুলো বুঝেন? কথাগুলো বুঝতে পারছেন? আল্লাহ কিন্তু নিরাকার। আল্লাহ শোনেন কি শোনেন না? নিরাকার দেয়া কেউ কি দেওয়ার ক্ষমতা আছে? আল্লাহ কি আসেনি? কথা বলেন। সৃষ্টি লবণে যা কিছু তৈরি করছে কি? আল্লাহ। আমাকে তৈরি করছে, আপনাকেও তো তৈরি করছে। আল্লাহ তৈরি করছে, আল্লাহ না দেখে কি আপনি তৈরি করছে নাকি? কথা বলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহকে নিয়ে এত গবেষণা করা ঠিক নয়। আল্লাহ বলে আমাকে গবেষণা করো না, আমি যে কুদরতি দুনিয়ার ভিতরে দিয়েছি, গাছ, তরু, লতা, ফল, ফসল যা দিয়েছি, তোমার দেহ সংরক্ষিত করেছি, তোমার দেহকে আমি বানাইছি, কিভাবে বানাইছি এটা গবেষণা করো, তোমার ঈমান মজবুত হবে। সুবহানাল্লাহ। অনেকে মনে করেন লেখাপড়া জানেন না, 2 ক্লাস সাইকেল হাদিস হয়ে যায়। আছে না নেই? আসেনি? মনে করেন বাজারে ঘাট দোকান পাটে শুনলে বোঝা যায় মনে সাইকেল হাদিস হয়ে গেছে। অথচ বিসমিল্লাহ বিসি জানে না। বিসমিল্লাহ কি জানে না? বিসি জানে না। সাইকেল হাদিস। মুহতারাম হাজিরিন, এটা আসলে আদবের লক্ষণ, এটা হলো বেয়াদবের লক্ষণ। তুমি পথভ্রষ্ট হয়েছ, তুমি আলেমদের কাছে জিজ্ঞাসা করবা, হুজুর কিভাবে চললে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়, কোন রাস্তায় চললে জাহান্নাম থেকে বাঁচা যায়, এটা তাদের উপমা শুনে আমল করো। এটা হলো ঈমানের দিক। মুহাদ্দিস হওয়া ভালো না। অনেক সাইকেল হাদিস আছে না নেই? দেন কলম ধরতে না, সাইকেল ধরে বলিস। আমি বলা রাগের বিষয় না, বোঝার বিষয় বলছি। আপনি একটা কথা বলেন কোরআন থেকে, কোথা থেকে বলছেন এটা কি জানেন? যাই না কথা বলতে হয়, আমি অমুক জায়গায় দিয়ে কথা বলছি, সত্য না মিথ্যা আপনি কেমনে বলবেন? মন গড়াতে একটা কথা বুঝে বলেছে, কত বড় মারাত্মক গুনাহ এটা আপনি জানবেন না। মুহতারাম হাজিরিন, আগে কোরআন হাদিস শুনে আমলের রাস্তা খুঁজুন, নিজে মুহাদ্দিস হয়েন না। আমরাই পারি না মুহাদ্দিস হইনি না। আমাদের ভয় হয় এই কোরআন দিয়ে কথা বলি, না জানি কোন জায়গায় বলায়, আল্লাহ কোন জায়গায় দেখায়। আর আপনারা তো ওই ভয় পান না। ভয়ের মাধ্যম থাকা দরকার। মুহতারাম হাজিরিন, নামাজ কত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কিভাবে পড়তেন,
কত সুন্দর করে পড়তেন। সেই ক্ষেত্রে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি দেখেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আযান যখন হয়ে যায় তিনি এমন ভাবে আমাদের থেকে দূরে সরে যাইতেন, নামাজের অগ্রসর হইতেন, মনে হয় আমাদের কাউকে চিনতেন না। কি করতেন? মোটেও চিনতেন না, খালি নামাজ নামাজ। যে নবীকে আগে পরে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তিনি কি? আল্লাহ। সেই নবীকে, সেই নবী আমাদের নবী নামাজের এত গুরুত্ব দিতেন, আমরা নামাজের প্রাকৃতি জানি না। অনেকেই দুনিয়ার লোভ লালসা করতে নামাজ টাইম চলে যায়, আমরা নামাজ পড়তে পারি না, দুঃখজনক। হ্যাঁ, আফসোস করবেন, যখন আফসোস করবেন তখন আপনার সময় পাবেন না। আজরাইলকে বলবেন, ভাই আজরাইল, আমার রূহটা এখনই কবজ করুন, আমি মাত্র একটা সেকেন্ডের জন্য আমি দুনিয়ার আপন সন্তান, দুনিয়ার সম্পদ সব আমি আল্লাহর রাস্তায় দিয়ে দেব। আজরাইল বলবে, সময় নাই। আজরাইল কি বলবে? সময় নাই। মুহতারাম হাজিরিন, সময়কে আগে মেনটেন করা দরকার। সময়কে আপনারা সময়ে মূল্যবান করা দরকার। সময় অপচয় করে অনেক জায়গায় অনেক লোকে দেখা যায় রাস্তা ঘাটে যেখানে মনে চায় ওখানে কথা বলতেছি, আজান হয়ে যায়, আমরা কথাই চলছে, আমরা নামাজ অগ্রসর হই না। ভাই মুহতারাম হাজিরিন, ভাই একটু খেয়াল করুন, মৃত্যু থেকে স্মরণ করুন, চোখটা বুঝে দেখুন, চোখটা চাপায় দেখেন আপনার কেউ নাই। বিশ্বাস হয় না? চোখটা বলে একটু খেয়াল করে দেখবেন আপনার পাশে কেউ নাই। কাল লিগা এত সম্পদ করি, কাল লিগা এত কিছু মেহনত করি, মরার পর কিচ্ছু দিবে না, ওই সম্পদ রেখে চলে যাব, ওই সম্পদের জব আল্লাহর কাছে দিতে হবে। সম্পদ হোক এটা বড় বিষয় না, সম্পদের হালাল ভাবে ব্যয় করা দরকার, আছে না নেই? যে ব্যয় করবে সে কামিয়াবি হবে। মুহতারাম হাজিরিন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে এমন ভাবে আচরণ করতেন যেমন পরপুরুষের নয়। যেমন ভিন পুরুষের সাথে কথা বললে মনের আনন্দ জাগে, কথা বলেন ঠিক কিনা? অনুরূপ ভাবে এইভাবে যখন আলোচনা করে, যখন আযান হয়ে যায় তখন রাসূল আর ঠিক থাকতে পারে না, মনে মনে বিড়বিড় করে জানে কি বলতেছে। বলতে আসসালাতু আসসালাত ইত্তাকুল্লাহ ফি মালাকাত আইমানুকুম, নামাজের প্রতি গুরুত্ব হও এবং কর্মচারীদেরকে তাদের অধিকারের প্রতি আল্লাহকে ভয় করো। মুহতারাম হাজিরিন, এটা ব্যাখ্যা করতে গেলে বহু। এটা হলো যে মালিক আছে তার কর্মচারীরা যদি সন্তুষ্ট না হয়, মালিক কিয়ামতের দিন ধরা খাবে। যদি পরিশ্রমের ন্যায় যদি কেউ টাকা না দেয় তার জন্য কিয়ামতের দিন ধরা খাবে। এটা থেকে আমাদের সর্বসময় সতর্ক থাকা দরকার, আছে না নেই? ও মুহতারাম হাজিরিন, নামাজের গুরুত্ব এটাই নয়। আমাদের সাহাবাদের মধ্যে অন্যতম সাহাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন জামাতের ভিত্তিতে নামাজ আরম্ভ করলেন, ইমামতি করলেন, ইহুদি নাসারার বাচ্চা দূর থেকে বললেন যখন নিক্ষেপ করা হয়, বললেন যখন নিক্ষেপ করার পরে তখন তার বুকে থেকে রক্ত ঝরছিল, রক্ত পড়তে পড়তে তখন অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাত ইশারা দিয়ে বলে, তোমরা নামাজের প্রতি সচেতন হও, আমার প্রতি দরকার না। নামাজ নামাজ, তাদের নামাজ কি ছিল আমরা কেমনে করছি? যখন ওই জামাতটা শেষ হয়ে যায়, হওয়ার পর কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুমাচ্ছিল, কিছুক্ষণ পর আমার যখন চোখ তুলে তাকায়, ওদের ভিতর থেকে জানি তাকে সচেতন করে,
কি বলে নাম লা আব্দুল ইসলাম লিমান লা সালাতা লাহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সজাগ হয়ে যখন এইটা তখন বলতেছেন নামাজের গুরুত্ব বেশি, আমার গুরুত্ব তেমন নয়। যে ব্যক্তি নামাজ পড়ে সে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হবে, যার নামাজ নাই তার কোনো ইসলামের ভিতরে অংশ নাই। কথাগুলো বুঝাইছি? যার নামাজ নাই সে মুসলমানই নেই, পরিষ্কার কথা। ইসলাম মানে কি? ইসলাম মানে শান্তি। আর ইসলামের অপর অর্থ হলো মানা। ইসলামের অপর অর্থ কি? মানা। ইসলাম যে আমি ইসলামের ঘরে জন্ম, আমরা মুসলমান, আমরা কি মানব? এই মানার মাধ্যমের নাম হলো মুসলমান। কথাগুলো বুঝাইছি? মুহতারাম হাজিরিন, এইভাবে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামরা নামাজের প্রতি কত গুরুত্ব দিয়েছেন। আমরা সেই তুলনায় কিছুই না। আমরা নামাজ পড়ি কত তাড়াতাড়ি শেষ করতে পারি, এটা আমরা চিন্তাধারা করি। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, এই যে বলছে যে জান্নাত জাহান্নাম এই নামাজের মাধ্যমে। জান্নাত জাহান্নাম কি মাধ্যমে? নামাজের মাধ্যমে। যে নামাজ পড়বে সে জান্নাতি, যে নামাজ পড়বে না সে জাহান্নামী। কথাগুলো বুঝাইছি? খেয়াল করেন, সূরা মুদ্দাসিরের 43 থেকে 47 নম্বর আয়াতের অর্থ এবং ব্যাখ্যা শেষ করব মাথা উপরে। জান্নাতীরা যখন কিয়ামতের মাঠে জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে রওনা করবে, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকারিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, কিসে তোমাকে জাহান্নামে নিয়ে গেল? জাহান্নামীরা কয় ধরেন তার শোনে কি বলছে? ওয়ালাম নাকুম নুতঈমুল মিসকিন। একদল বলবে আমি মিসকিন অসহায় লোকদের খাবার দিতাম না, আমি তো বড় লোকই হয়েছি, কিসের মিসকিন কিসের কি চিনতাম না। আর একদল বলবে আমরা নামাজ আদায় করতাম না, এই জন্যই আমাদের জাহান্নামে আল্লাহ অর্ডার করেছেন। আর একদল বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন। সমালোচকদের সাথে আলোচনা করবে, গীবত গাবে। এর মানে হলো অন্য লোকের গীবত গায়, সমালোচনা করে কি করে না? এরকম লোক আছে না নেই? হ্যাঁ, সব জায়গায় কম বেশি আছে না নেই? দেখবেন মরে কন যেখানে কন নিজের তো দোষ খুঁজে এবার আর একজনের দোষ বিচার। এরকম লোক আছে না নেই? নিজে তো কিছুই জানে না, আর একজনের দোষ বিচার। বিশেষ করে হুজুর করে বদনাম বেশি করে, নিজের কিন্তু খবর নেই। নিজের কি নেই? নিজে কিন্তু রাস্তা নিয়ে হচ্ছে জাহান্নামে, ওটার খবর নাই, হুজুররা কি করে ওটা খোঁজ করে। এরকম লোক আছে না নেই? এ ভাই তুমি নিজে পাসো না কে? হুজুরকে বদনাম করো। হুজুরদের বিচার কেমনে করবে জানেন? আল্লাহ পর্দা উড়ে বিচার করবো, তোমাদের সামনে করবে না। এটা ভাইবেন না আপনাদের সামনে করবে। হুজুর করে আলাদা পর্দা, অপরাধ থাকিও পর্দা উড়ে আল্লাহ বিচার করে হয়তো একটা পয়সা রাখবে, তোমরা দেহারও সুযোগ পেতাম। তো হুজুর করে বদনাম করে লাভ কি আসেনি? আর তোমাদের সরাসরি মানুষের সামনে বিচার করবে। এটা হলো আলেমদের এবং আম জনতার পার্থক্য। কথাগুলো বুঝাইছি? এই জন্য অপরের গীবত বদনাম না করি মুহতারাম হাজির। তারপরে কি অপর দল বলবে? ওই দল না বিলা বলবো আমরা দুনিয়ার ভিত্তিটাকে মিথ্যা মনে করতাম, ডাকাত দিতাম না, মানুষের গীবত খেতাম, নামাজ পড়ে এটাকে অবহেলা মনে করতাম, গুরুত্বই দিতাম না। এরকম আছে না নাই? গুরুত্বই দেই নাই। ওই যে ফয়সালা হয়ে গেছে। কারা প্রশ্ন করতেছে? জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করতেছে, জাহান্নামীরা উত্তর দিতেছে। এইভাবে আস্তে আস্তে চলতেই থাকবে, চলতে থাকবে। হাত্তা আতানাল ইয়াকিন। আমরা কোন রকমই বিশ্বাস করতাম না। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতটুকু সব সময় বলছেন সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াত, ওয়া কুন্না নুকাদ
ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের মাঠের দিন বলে অপরাধীরা আলাদা হয়ে যাও। কি হয়ে যাও? আলাদা হয়ে যাও। যারা নামাজ পড়ে না আলাদা হয়ে যাও, যারা অন্যায় করছো আলাদা হয়ে যাও, যারা গরিবদেরকে দেখতে পারত না, মিসকিনদেরকে দেখতে পারত না, খাবার দিত না, তারা আলাদা হয়ে যাও। প্রতিটা গ্রুপে গ্রুপে ভাগ হয়ে যাবে। শুধুমাত্র একটা রাসূলের শাফায়াতের জন্য থাকবে, সেটা হলো ঈমানদার। সেটা কি? ঈমানদার। ঈমানদার হতে গেলে খালি নামাজ পড়লেই শেষ নয়, আরো কিছু মানা দরকার আছে না নেই? কি মানবেন? মিথ্যা থেকে বাঁচতে হবে, অপরের কিবত গাওয়া যাবে না, অপরের পরনিন্দা করা যাবে না, সবাই ভাই ভাই মনে করতে হবে। কি মনে করতে হবে? ভাই ভাই বলে আল মুসলিমুল আখুল মুসলিম, মুসলমান কি? ভাই ভাই। মোহতারাম হাজিরিন, খেয়াল করবেন। এই জন্য আমরা যে মুসলমান, ওরা থেকে বাঁচতে গেলে অবশ্যই দরকার যাকাত, হজ, যতগুলো আছে যাদের স্বার্থ ওরা মানতে হবে, তারপরেই আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সঠিক জ্ঞান, সঠিক বোঝ দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।